হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিধাননগর রেলওয়ে স্টেশন। তো বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কি পুজো হচ্ছে, কি থিমে পুজো হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এটা হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন। তো বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আপনারা সবাই জানেন যে বিধাননগর রেলওয়ে স্টেশন কীভাবে আসতে হবে। তো আমি বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে এবার কিভাবে যাবেন সেই যাওয়ার রাস্তাটা আপনাকে থেকে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, একদম ভিডিওটা স্কিপ করবেন না। তো এই বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে এখন নেমে এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, এবং অটো স্ট্যান্ড থেকে কিভাবে যেতে হবে সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো আমি বাসে করে যাব না, আপনাদের অটো করে আপনাকে নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। আমি রাস্তা থেকে নেমে এগিয়ে চলেছি। আপনারা চাইলে যে ফুটপাথ আছে সাইডে, সেখান থেকেও আপনার হেঁটে ওই সামনের দিকে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ওখানে চলে যাবেন। ওখান থেকে আপনাদের শ্রীভূমি যাওয়ার অটো পেয়ে যাবেন, বা আপনারা ওই সামনে থেকে আপনার ওখান থেকে শ্রীভূমি যাওয়ার বাসও পেয়ে যাবেন। যে বাসে যেতে চাইবেন সে বাসে যাবেন, যে অটোতে যেতে চাইবেন সে অটোতে যাইবেন। সামনেই দেখেছেন এখানে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনাদের লেক টাউনে যাওয়ার অটো পেয়ে যাবেন। সেই লেক টাউনে যাওয়ার অটোতে করেই আপনাদের শ্রীভূমি বাস স্টপে নেমে যাবেন, এবং ওখান থেকে আপনারা যেতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। চলুন, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে কিভাবে আসবেন, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। এই উল্টোডাঙ্গা থেকে আমি অটোতে করে এখন আমি যাচ্ছি শ্রীভূমিতে। উল্টোডাঙ্গা থেকে অটোতে ওঠার পরে প্রথম বাস স্টপই দক্ষিণদাড়ি বাস স্টপ, তারপরে গোলাঘাটা, তারপরে চলে আসবে শ্রীভূমি। পুজোর সময় আপনারা এখান থেকে অটোতে করে যেতেই পারবেন না, আপনাদের সেই উল্টোডাঙ্গা থেকে হেঁটেই আসতে হবে। সে অ্যালকোপ গ্লোরিয়া, এই অ্যালকোপ গ্লোরিয়ার থেকেও আপনাদের গোলাঘাটা পর্যন্ত চলবে লাইন। এটা হচ্ছে শ্রীভূমি বাস স্টপ, এবং এই শ্রীভূমি বাস স্টপ থেকে নামার পরে এখানে দেখবেন এই যে এখানে দেখবেন বিবেকানন্দ রথ রয়েছে, যে বিবেক রথ রয়েছে। এই বিবেক রথের থেকে আপনারা ডান দিক বাঁ দিক সব দিক থেকে আপনারা যেতে পারবেন। কিছুটা এগোনোর পরেই আপনারা দেখতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চলুন, আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজো কি প্যান্ডেল হচ্ছে, সেটা সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। এই সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের পাশেই হচ্ছে প্যান্ডেল। আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। এই আমার পাশেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এখানে হচ্ছে পুজোর প্যান্ডেলটা। তো এখানে হচ্ছে তিরুপতি বালাজির প্যান্ডেল। শ্রীভূমির এবারের থিম তিরুপতি বালাজি। শ্রীভূমির এবারের থিম তিরুপতি বালাজি। এখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি, এখনও চলছে। এখনও চলছে কাজ। তো এবারে শ্রীভূমির পুজোর যে মেইন থিম সেটা হচ্ছে তিরুপতি বালাজি। এখনও কাজ চলছে পুরো জমে। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, এখনো সম্পূর্ণ হয়নি কাজটা।
তো এটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢোকার পরে যখন পুজো শুরু হবে তখন এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা। এখন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। তো এখানে হচ্ছে এবারের থিম হচ্ছে তিরুপতির বালাজি। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে থিম তৈরি করছেন এটা হচ্ছে তিরুপতি বালাজির যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এখানে তৈরি করছেন। তো আপনারা আসলে আপনারা দেখতে পাবেন হুবহু তিরুপতি বালাজির মতন মন্দির এখানে তৈরি হচ্ছে। তো মন্দিরে পুরোদমে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ সম্পূর্ণ ধরে মানে কোনো বিশ্রাম না নিয়ে সবাই কাজ করছেন। তো এবারে শ্রীভূমির থিম হতে চলেছে তিরুপতির বালাজি। তো এটা এবারের আকর্ষণ হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, একদম হুবহু একদম তিরুপতির বালাজি মন্দির এখানে তৈরি হচ্ছে। আপনারা আসলে এটা ভালোভাবে দেখতে পারবেন আপনারা। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।